ভারতের পাশাপাশি পাকিস্তানও তার নিরাপত্তাকে সংহত করছে। এই কারণে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ হয়েছে পাকিস্তানে। দায়িত্ব পেয়েছেন আইএসআই প্রধান, যে কারণে ভারত বেশ একটু টেনশনের মধ্যে পড়েছে এবং তাদের গণমাধ্যম বলছেন যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ক্ষমতা দখল করতে পারেন শাহবাজ শরীফকে হটিয়ে। সেই কারণে শাহবাজ শরীফের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত এক জেনারেলকে, আইএসআই প্রধানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে। খবরে কি বলা হচ্ছে, যাকে নিয়োগ করা হয়েছে তিনি হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিক। পাহেলগাঁও সন্ত্রাস এবং তার প্রতিক্রিয়ায় ভারতের সঙ্গে সংঘাতের আবহে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করা হলো পাকিস্তানে। গত 3 বছর ধরে শূন্য পড়ে থাকা ওই পদে সামরিক গুপ্তচর সংস্থা আইএসআই এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিককে বসিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাক সেনার আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের সূত্র উদ্ধৃত করে পাক সংবাদ মাধ্যম জানিয়েছে, লেফটেন্যান্ট জেনারেল মালিক আইএসআই প্রধানের পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। ইমরান খান পাকিস্তান প্রধানমন্ত্রী থাকাকালীন 2021 সালের মে মাসে কূটনীতিবিদ মঈন ইউসুফকে ওই পদের দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু 2022 সালের এপ্রিলে ইমরান সরকারের পতনের পর থেকে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদটি শূন্য ছিল। ঘটনাচক্রে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার 7 বছর পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে ভারতীয় গুপ্তচর সংস্থা রয়ের প্রাক্তন ডিরেক্টর অলোক যোশীকে তার প্রধান নিয়োগ করছে। অর্থাৎ ভারতে যে গুপ্তচর রয়ের প্রধান প্রাক্তন ডিরেক্টর অলোক যোশীকে ওই নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগ দিছে। তারপরেই মধ্যরাতে পাকিস্তান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিযুক্ত হলেন। পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লেফটেন্যান্ট জেনারেল মালিককে গত বছরের সেপ্টেম্বরে আইএসআই ডিরেক্টর পদে নিয়োগ করেছিলেন। সম্প্রতি পাকিস্তানের জল্পনা তৈরি হয়েছে, ভারতের সঙ্গে সংঘাতের পরিস্থিতিতে সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ক্ষমতা দখল করতে চলেছেন। এই আবহে আইএসআই প্রধানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগের ঘটনা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এটা এক ধরনের উস্কানিও হবার সম্ভাবনাই বেশি, যেহেতু একটা 2 জেনারেল, একটা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, একজন সেনা প্রধান, এবং দুইজনই এখন পাকিস্তানে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছে যে ভারতীয় আগ্রাসন যে কোনো মূল্যে প্রতিহত করা হবে। এমনকি কারাগারে যে অন্তরীণ ইমরান খান, তিনিও কিন্তু একদম সোচ্চার বক্তব্য রেখেছে ভারতের বিরুদ্ধে। অর্থাৎ ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের সবাই এখন ঐক্যবদ্ধ। যদিও শাহবাজ শরীফ একটা দুর্বল সরকার, জনগণের ভোটে নির্বাচিত হয়নি, কিন্তু ভারত ইস্যুতে কোনো ছাড় নেই। ফলে ভারত ইস্যুতে পাকিস্তানের একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছে। যাক, এখন এটা একটা পাল্টাপাল্টি পদক্ষেপ। এই পদক্ষেপের ফলে কি পরিস্থিতি হয়, আস্তে আস্তে সামরিক বাহিনী কতটা ক্ষমতাপ্রাপ্ত হয়, সেটা কিন্তু 2 দেশের গণতন্ত্রের জন্য একটা হুমকি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।